জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সিম্বা বাবু। সিম্বার জন্মদিন ছিল 13ই অক্টোবর। সেই খুশিতে তার ভালোবাসার পরিবারের ইচ্ছা ছিল রাস্তার অসহায় প্রাণীগুলিকে হ্যান্ডস অফ লাভের মাধ্যমে একবেলা পেট ভরে খাওয়ানোর। সেই মতো আমরা রান্না করেছিলাম রাস্তার অসহায় প্রাণীগুলির জন্য। আপনাদের জানিয়ে রাখি, সিম্বা যখন ছোট ছিল তখন তার কিডনির প্রবলেম ধরা পড়ে এবং তার ট্রিটমেন্ট শুরু হয়। বর্তমানে সে ভালো আছে। প্রার্থনা করবেন সে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবেই নিজের নির্ভেজাল পবিত্র ভালোবাসা দিয়ে নিজের এই ভালোবাসার পরিবারকে আগলে রাখে। খুব ভালো থেকো বাবু, সুস্থ থেকো। আজ তোমার জন্মদিন উপলক্ষে রাস্তার অনেকগুলো বন্ধু পেট ভরে খাবার পেল। তাদের তরফ থেকেও অনেক অনেক আশীর্বাদ তোমাকে। এইভাবেই যদি সকলে অল্প অল্প করে এগিয়ে আসে তাহলে আমরাও এতটা রান্না করে ওদের একবেলার ভাত তুলে দিতে পারি। প্রত্যেক দিন এতটা রান্না সম্ভব হয় না, কারণ এতটা রান্না খরচাবহুল। ধন্যবাদ আপনাদের সকলকে যারা রাস্তার অসহায় প্রাণীগুলিকে ভালোবাসেন এবং ওদের জন্য এগিয়ে আসছেন। আশীর্বাদ করবেন আপনাদের সকলের ভালোবাসা নিয়ে এইভাবেই যেন ওদের জন্য কাজ চালিয়ে যেতে পারি। আর আশীর্বাদ করবেন আমাদের সিম্বাকে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর কোনো দিন যেন অসুস্থ না হয়। আসলে ওরা তো আমাদের ঘরের সন্তানের মতোই। অসুস্থ হয়ে পড়লে সত্যি বলতে বড্ড চিন্তা হয়। আসলে চিন্তা নয়, বড্ড দুশ্চিন্তা হয়। ভালো থাকুক, সুস্থ থাকুক সকল অবলা, আর ভালো থাকুক সেই সকল মানুষরা যারা এই অসহায় প্রাণীদের ভালোবাসেন এবং এদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আমাদের পেজকে ভালোবাসা দেওয়ার জন্য, ধন্যবাদ আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য, আর অসংখ্য ধন্যবাদ রাস্তার অসহায় প্রাণীগুলিকে ভালোবাসার জন্য। আপনাদের জন্যই আমরা এতটা রান্না করে এই পুজোর সময় ওদের কাছে পৌঁছে যেতে পেরেছিলাম। বর্তমানে রাস্তায় প্রচুর প্রেগনেন্ট কুকুর, দেখলে একটু খাবার দেবেন। আমরা যখন খাবার দিতে বেরোই সেই দিনও অনেকগুলি প্রেগনেন্ট কুকুরকে দেখতে পাই এবং তার সঙ্গে বেশ কিছু ইনজিওর্ড ডগকে দেখতে পাই যারা সম্ভবত মিটিং সিজনের জন্য এলাকা চেঞ্জ করেছিল এবং মারামারির জন্য আঘাতপ্রাপ্ত হয়েছিল। সৌভাগ্যবশত আমাদের কাছে ওষুধ ছিল, আমরা তাদেরকে ওষুধ দিয়েছি এবং দুটি কুকুরকে আমরা রেস্কিউ করেছি। তার পরবর্তী ট্রিটমেন্ট আপডেট এবং ডিটেলস আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আগাম জানিয়ে রাখি, একটি কুকুরের বুক থেকে তলপেট পর্যন্ত কোনো ধারালো কিছুতে কেটে গিয়েছিল, জানি না কিভাবে। তাকে রেস্কিউ করা হয়েছিল এবং তাকে সেলাই করা হয়েছে। তার শারীরিক কন্ডিশন কেমন থাকছে সেটা দেখে আপনাদের কাছে আপডেট দেবো। এবং আরেকটি কুকুরকে রেস্কিউ করা হয় যার মাথা থেকে ঘাড়ের অংশ পুরো ম্যাগেটসে খেয়ে নিয়েছে এবং বীভৎসভাবে সে আঘাতপ্রাপ্ত এবং প্রচুর ম্যাগটস হয়ে গিয়েছে। শারীরিকভাবেও প্রচণ্ড দুর্বল কুকুরটি, কিন্তু খুব অ্যাগ্রেসিভ হওয়ার কারণে অনেক কষ্ট হয়েছে ওকে রেস্কিউ করতে। ব্লাড কমে গিয়েছে, দেখা যাক, আমরা চেষ্টা করে চলেছি তাকে সুস্থ করার। তার ডিটেলস অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। একটু অবজারভেশনেই রেখেছি ওকে, ওর শারীরিক কন্ডিশন কেমন থাকছে সেটা দেখার পরই ওর ট্রিটমেন্ট আপডেট আপনাদের সঙ্গে ভাগ করে নেব।